হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো পাউরুটির রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানাতে এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই জেনে নিই। তো তার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে দেখা একটা বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার অল নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যে পৌঁছায়। তো এই রুটিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এরপর আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা। এরপর আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি। তো এরপরে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। এরপরে ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব। তো এটা দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। এটা ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল। এরপর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখো আমি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে এরকমভাবে এই বোলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পরে এটা কতটা পরিমাণ ফুলে গিয়েছে শুধু দেখো। এর মধ্যে থেকে এবার হাওয়া যেটা আছে সেটাকে বের করে নেবো। ভালোভাবে মুথে নিতে হবে হাতে করে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি খুব সুন্দরভাবে এটাকে মুথে নিচ্ছি, যাতে এর হাওয়াটা বেরিয়ে যায়। দেখো এরকমভাবে এর মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটা নিয়ে নিয়েছি মোল্ড, এর মধ্যে তেলটাকে ব্রাশ করে দেবো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এই মোল্ডের মধ্যে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। এরপরে ছুরির সাহায্যে এরকমভাবে কেটে দিচ্ছি। কাটার পর আমি ঠিক এরকমভাবে রাউন্ড শেপে কিন্তু করে নেব। রাউন্ড শেপে করে নেওয়ার পর কিন্তু এক এক করে মোল্ডের ভিতরে রেখে দেবো। দেখো খুব দারুণ লাগছে। এরপরে দেখো সে ডিমের কুসুমটাকে যেটা আমি রেখেছিলাম এটা এর ওপরে দিয়ে দেব। এটাতে এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিয়েছি বালি। এরপরে এই বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি এর ওপরে সেই পাউরুটিটাকে চাপিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 40 মিনিট বেক করে নিতে হবে। তো এখন 30 মিনিট। আর দেখো এখন থেকে এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটা স্টিক দিয়ে চেক করে নিলাম, এখনও পর্যন্ত হয়নি বন্ধুরা। তো চলো আরও 10 মিনিট কিন্তু বেক করে নিই। তো আরও 10 মিনিট পর কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে ফুলেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি সাদা তেল দিয়েছি, তার জন্য দেখতে কত সুন্দর লাগছে এর ওপরটা। এখন আমি খুব সাবধানে এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এটা যখন উষ্ণ গরম হবে তখন কিন্তু এটাকে আমি খোলার চেষ্টা করছি হাতে করে। দেখো তো চলো এরপর এটাকে মোল্ড আউট করে নিই। তো আমি একটা ছুরির সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। সাইডগুলো দেখো প্রথমেই কেটে নিচ্ছি। তো এখন দেখো আমি এটাকে কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি। হাতে করে সাইডটাকে হালকা করে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এরপরে দেখো আমি ঠিক এরকমভাবে এটাকে খুলে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে উঠে গেছে এটা।
খুবই দারুণ লাগছে দেখতে কিন্তু, আর কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে শুধু দেখো, একেবারে দোকানের মতোই হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও সুন্দর। তোমরা এটাকে চায়ের সঙ্গে খেলে তো এটা একেবারে জমেই যাবে, যে কোনো জিনিসের সঙ্গে খেলেই কিন্তু এটা খুবই ভালো লাগবে। তোমরা এটাকে কিছু না দিয়ে খেলেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এটা একেবারে ঘরোয়া উপায়ে এমন একটা জিনিস যেটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। একেবারে দেখো, আর তিলগুলো দিয়েছি তার জন্য বেশি সুন্দর লাগছে। দেখো ওপরের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই কিন্তু, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে যে সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই পাউরুটির রেসিপিটা ট্রাই করে দেখবে, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে এটা তোমাদেরকে কেমন লেগেছে।